আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে এই পৃথিবীতে মানুষের চাইতে বড় বেঈমান কিছুই না। সবচেয়ে বড় বেঈমান হচ্ছে মানুষ। আপনি একটা বনের একটা প্রাণী বা কোন জীবজন্তু যা কিছু আছে তারা যদি একবার খাওয়ান, ২ বার খাওয়ান, বারবার খাওয়ান, সে আপনার সাথে কোনদিন প্রতারণা করবে না। বনের বাঘও আপনার সাথে প্রতারণা করবে না। কিন্তু মানুষ আল্লাহ তাআলা এমন এক জাত দিয়ে বানাইছে যে আপনি তার যতই ভালোবাসেন না কি লিগা, যতই আপনার তার প্রতি মায়া থাকুক না কেন, তাহলে যাই খাওয়ান না কি লিগা, সে আপনাকে সুযোগ পেলে তার স্বার্থের জন্য সে আপনাকে কষ্ট দিবেই। সে আপনার উপর হাসিল করবেই। পৃথিবীতে যত জীবজন্তু জানোয়ার আছে, দেখেন প্রাণ থাকলে পানি হওয়া যায়। কিন্তু প্রাণ থাকলে মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য একটা মন লাগে, একটা ফ্রেশ মন। আসলে এই মনটা যার ভিতরে আছে একমাত্র সেই প্রকৃতি মানুষ। আমাদের সমাজে হাজারো মানুষ আছে যাদের দেখতে সুন্দর, চলন বলন, কথা আচরণ খুব ভাল লাগে। কিন্তু আসলে প্রকৃতপক্ষে তাদের মন এত কুৎসিত যা আসলে বলার মতন না। আসলে আমরা দূর থেকে ভাবি যে এই মানুষটা বুঝি কত ভালো মানুষ, কত লয়াল। কিন্তু যখন বাস্তব জীবনে তার সাথে কোনো লেনদেন বা কোনো কথাবার্তা বা কোনো কারণবশত উঠে বসা হয়, তখন দেখা যায় আসলে তার চরিত্রটা কোন ধরনের মানুষ। কিন্তু আসলে খালি মানুষ হইলে মানুষ না। মানুষ হওয়ার জন্য একটা মন লাগে। মানুষ হওয়ার জন্য আসলে চেষ্টা করতে হয়, ফিকির করতে হয়। প্রকৃতপক্ষে যারা মানুষ তারা কখনো মানুষকে ঠকায় না। আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদেরকে দেখলে আমরা মনে ভাবি যে, বড় ভাই, আমার বড় কাছের মানুষ। পিছে আসলে সব ধোঁকা। এই পৃথিবীর মাঝে কেউ কারো জন্য না। সবার স্বার্থের জন্য। মনে রাখবেন আপনার স্বার্থ ছাড়া আপনার সামনে কেউ কোনদিন কাছে আসবে না। আপনার সাথে যাকে ভাবতেছেন আপন মানুষ, আসলে সে আপনার আপন না। সে শুধু আপনার স্বার্থের জন্য আপনার পাশে বসে আছে। এটাই বাস্তব ভাই। আপনি মনে রাখবেন, একটা কুকুরে যদি ১ দিন ২ দিন রুটি খাওয়ান, সে কুকুরটা আপনার দিকে মনে করেন দেখলে ঘেউ, ঘেউ করত না। কিন্তু মনে রাখবেন আজকে আপনি যার জন্য করতেছেন, আনতেছেন, দিন শেষে দিন সে আপনার ঠকাবে। আজ পর্যন্ত যারা ঠকছে, সবচেয়ে মানুষ ঠকছে সবচেয়ে বেশি কাছের মানুষের কাছ থেকে। আপনাকে ঠকানোর জন্য দূর থেকে মানুষ আসবে না। আপনাকে ঠকানোর জন্য কাছ থেকে মানুষ আসবে। আসলে সমাজে এই কথাটা প্রচলিত আছে যে আসলে মানুষ দুফায়া। কিন্তু বাস্তব জীবনে কিন্তু এটাই বাস্তব। মানুষ দুফায়া। মানুষের যত উপকার করে না কি লেগা, দিন শেষে মানুষ এমন এক জাতি যা মানুষকে মানুষ কষ্ট দিবেই। মানুষকে ধোঁকা দিবেই। এই স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ আপন নয়। এটাই বাস্তব। সমাজে বহু মানুষ আছে তাদেরকে মনে করেন যে মানুষ অনেক সম্মান করে, অনেক ইজ্জত করে। কিন্তু আসলে তাদের বাস্তব যদি চরিত্র মানুষ জানতো, তাহলে তাদেরকে সমাজ থেকে গাড়ি তুলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত। কিন্তু শুধুমাত্র তাদেরকে বাস্তব জীবন জানে না তার কারণেই আছে তাদের এত সম্মান, তাদের এত ভালোবাসা। আসুন আমরা সমাজে গঠন করি, মনটাকে ফ্রেশ করি, মনটাকে পরিষ্কার করি। অমানুষ থেকে মনটাকে পুরুষত্ব, পরিষ্কার একটা মন তৈরি করি। তাহলে সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে। আপনি ভাবতেছেন যে সমাজ খারাপ, রাষ্ট্র খারাপ। না ভাই, সমাজ ভালো, রাষ্ট্র ভালো। শুধু আপনি ভালো না। এজন্য সবার কাছে আমার একটা অনুরোধ, আগে নিজেকে পরিবর্তন করুন। দেখবেন সমাজ, রাষ্ট্র সবকিছু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।